আজকে বানিয়ে নেব বিভিন্ন রকমের সবজি সিদ্ধ করে ভর্তার একটি রেসিপি। কেন বাচ্চারা তো সবজি খেতে চায় না, আর আমার ছেলেও সবজি খেতে চায় না, তাই একটু অন্যরকমভাবে সবজি তাকে করে দিই যাতে বুঝতে না পারে অথচ সবজিটা খাইয়ে দেওয়া যায়। তাই সেরকমই আজকে একটা রেসিপি নিয়ে চলে আসছি। এটা দেখুন আমার ভিডিওর মাধ্যমে কি কি সবজি নিয়েছি আর কীরকমভাবে ভর্তাটা বানাচ্ছি। তাহলে ভিডিওটা শুরু করব। আর ভিডিওটা শুরু করার আগে বলছি, ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভর্তাটা বানানোর জন্য আমি কুচিয়ে নিয়েছি সবজিগুলোকে, নিয়েছি বরবটি, আর নিয়েছি কুমড়ো, আছে গাজর, আর এখানে আছে কিছু কলমি শাক কুচিয়ে নিয়েছি। এগুলোকে আমি জল দিয়ে ধুয়ে একসঙ্গে সিদ্ধ করব। আগে ভর্তাটা বানানোর জন্য আমি সব সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। কুমড়ো, গাজর, টমেটো, কলমি শাক আর বরবটি একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। লঙ্কা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার সবজিগুলো খুব ভালো করে একটু তেলে নেড়ে নিয়েছি, এবার আমি তুলে নেব। আর জল নেই, জলটা খুব ভালো করে ছেড়ে দিয়েছে, শুকিয়ে গেছে। এবারে ঢেলে নেব। এগুলোকে সব বেটে নিয়েছি, এবারে নিয়ে নেব লঙ্কা আর রসুনটাকেও বেটে নেব এর সঙ্গে। এবার এইগুলোর সাথে মাখিয়ে নেব। তাতে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দেবো অল্প একটু নুন, কেন সবজিটা যখন সিদ্ধ করেছিলাম নুন দিয়েছিলাম। আর দিয়ে দেবো অল্প একটু তেল, একটু সরষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। এটি বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে, সব রকম সবজি একসঙ্গে সিদ্ধ করা আছে। এই রসুনটা বাটা হয় না, একবার বেটে নেব। একটু হাতে বেশি নোংরা হয়ে যায়, মানে কাজ বেড়ে যাচ্ছে, শিলটাকে পরে ভালো করে ধুয়ে নেব। ভর্তাটা হয়ে গেছে। ওরকম সবজি দিয়ে ভর্তাটাকে বানিয়ে নিয়েছি। এটা বাচ্চাদের ঘরে খুব সহজে খাওয়ানো যাবে। একসঙ্গে তো এত সবজিগুলো খাবে না, তাই আমি আমার ছেলের জন্য আজকে এটা বানিয়ে নিয়েছি।